আজকে আমরা খুব মজার একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো স্লাইড। একটা শব্দের তিনটা আলাদা মানে কিভাবে সম্ভব? চলুন দেখে নেওয়া যাক। শব্দটা সহজে বুঝতে আমরা আমিনের একটা ছোট্ট গল্প শুনব। প্রথমে দেখি অ্যাডজেক্টিভ হিসেবে স্লাইট মানে হল খুবই ছোট বা সামান্য কিছু। গল্পে ফিরে যাই। ধরুন আমিনের প্রজেক্টে একটা সামান্য সমস্যা হয়েছে। এখানে স্লাইট দিয়ে বোঝানো হচ্ছে যে দেরিটা খুব সামান্যই ছিল, কিন্তু এরপর মিটিংয়ে অন্যরকম একটা ঘটনা ঘটল। মিটিংয়ে আমিনের আইডিয়াটা তার বস একদম পাত্তাই দিলেন না। এটাই হলো স্লাইটের দ্বিতীয় অর্থ, নাউন হিসেবে। এর মানে হলো অপমান। মানে বসের এই আচরণটা ছিল একটা স্লাইট, অর্থাৎ একটা অপমান। এই ঘটনায় আমিন স্বাভাবিকভাবেই খুব কষ্ট পেল এবং অপমানিত বোধ করল। এবার আসি ভার্ব হিসেবে। টু স্লাইট মানে হলো কাউকে অপমান করা। তার মানে বস আমিনকে স্লাইটেড করেছেন, মানে তাকে অপমান করা হয়েছে। দেখলেন তো, একটা শব্দেই আমিনের পুরো দিনের গল্প। চলুন সব একসাথে দেখে নিই। এই টেবিলটা দেখুন। অ্যাডজেক্টিভ হিসাবে স্লাইট মানে সামান্য, নাউন হিসাবে অপমান, আর ভার্ব হিসাবে অপমান করা। তাহলে আসল পার্থক্যটা হলো ব্যবহারের ক্ষেত্রে। এটা কি পরিমাণ বোঝাচ্ছে নাকি অসম্মান? আর একটা উদাহরণ দেখুন। পরীক্ষার নম্বরে সামান্য বা স্লাইট উন্নতিও কিন্তু ভালো, তাই না? মনে রাখার সহজ উপায়টা কি? প্রথমে দেখুন এর মানে ছোট বা সামান্য কিনা। তাহলে এখন থেকে স্লাইট ব্যবহার করে ছোটখাটো বিষয় আর বড় অপমান দুটোই বোঝানো যাবে। কখনো কি এমন হয়েছে যে নিজেকে অপমানিত মনে হয়েছে? একটু ভেবে দেখুন তো।